বন্ধুরা তো স্বামীধনের জন্য বানাইম হচ্ছে সাবুর রসমালাই। তো সাবুর রসমালাই কেমন করে বানালুম চলো। তো সাবুগুলো প্রথমে কিন্তু আর কি ধুয়ে নিম ভালো করিয়া, জল দিয়ে ধোয়ার পরে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রাখি। তো কিছুক্ষণের জন্য ভিজে রাখার পরে তারপর কিন্তু আর কি মিক্সার গ্রাইন্ডার করে কিন্তু একটু ঘুরিয়ে নিম আর কি। খুব বেশি মিহি পেস্ট করি না, কিন্তু হালকা আর কি দাঁতদারা ভাব থাকবে আর কি। যাই হোক, তো এবার আর কি হাতত আর কি ঘি মেখে আর কি ছোটো ছোটো বলের আকার তৈরি করে নিম। স্বামীধনের থেকে কিন্তু সাবু কিন্তু মোর খুব প্রিয়। মুই তো সাবু কাঁচায় খায়া ফেলাম আর কি। সাবুটা আমার এত প্রিয়, আর সাবুর পায়েস তো আরও প্রিয়। তো তারপর দেখো কিন্তু আমি একটু তেজপাতা আর হচ্ছে তোমার এলাচ দিয়ে দিলুম। দেওয়ার পরে কিন্তু ছোটো ছোটো বলের আকার সাবুর বলগুলো কিন্তু দিয়ে দিম আর কি দুধ ছাড়িয়ে। তারপর যখন একটু ফুটে উঠবে তারপর কিন্তু দিয়ে দিম চিনি দেওয়ার পরে আর কি করি এটা আর কি গুঁড়া দুধ মিশিবার জন্য দুধটা একটু নামে রাখলুম। তারপর গুঁড়া দুধ আর কি মিশিয়ে আর কি দিয়ে দিম আর কি। তো এই সাবুর আর কি রসমালাইটা খাইতে যে এত টেস্ট। আর সাবু কিন্তু হেলদি, যার আর কি খাওয়ার রুচি থাকবে না তাই সাবু খাবেন, খাওয়ার রুচি বাড়ি যাবে, তখন কিন্তু অনেকগুলা করে ভাত খাওয়া ফেলাবেন। তো এবার দেখো সাবুর মোর রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা যখন ঠান্ডা হবে না তখন কিন্তু খাইতে আরও বেশি টেস্ট হয়। পিঠা পুলি কিন্তু সাধারণত ঠান্ডা হলেই কিন্তু বেশি টেস্ট হয়। তারপর প্রথমে মোর বেটি খাল, এবার কিন্তু মুই খাইম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই।